সোসাইটি, সমাজে যারা মজলুম, অসহায়, যাদের কথা কেউ বলে না, তাদের অধিকার নিয়ে ইসলাম কথা বলে। আলহামদুলিল্লাহ পড়েন। ইসলাম শ্রমিকের অধিকার নিয়ে কথা বলে, লেবার রাইটস নিয়ে ইসলাম কথা বলে, ইসলাম উইমেন রাইটস নিয়ে কথা বলে, নারী অধিকার নিয়ে কথা বলে, ইসলাম হিউম্যান রাইটস নিয়ে কথা বলে, ইসলাম মানবাধিকার নিয়ে কথা বলে, ইসলাম অ্যানিমাল রাইটস নিয়ে কথা বলে, প্রাণী অধিকার নিয়ে কথা বলে। আল্লাহু আকবার। আপনি চাইলেই একটা প্রাণীকে আঘাত করতে পারবেন না। আমাদের দেশে এটা খুব বাজে একটা কালচার। কুকুর একটা দেখলেই আমরা কি করি? হয় ঢিল ছড়ি, না একটা লাথি মারি। কিছুই করে নাই আপনাকে, পাশ দিয়ে যাচ্ছে, দেখলেই কি ঢিল মারে, লাথি মারে। আরো অনেক জঘন্য জঘন্য কাজ আমরা করি। তাহলে যারাই যেখানে বিপন্ন, মানবতা যেখানে বিপন্ন, সেখানেই ইসলাম হাজির হয়েছে। আলহামদুলিল্লাহ। এজন্য ইসলাম পেয়ে আমরা খুশি না বেজার বলেন? এজন্য প্রত্যেক সালাতের পরে আমরা ঘোষণা দিই, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়াবিল ইসলামি দীনা ওয়াবি মুহাম্মাদিন নাবিয়্যান ওয়া রাসূলা। আমরা আল্লাহকে রব হিসেবে পেয়ে খুশি, আমরা ইসলামকে দিন হিসেবে পেয়ে খুশি। তো আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে নবী এবং রাসূল হিসেবে পেয়ে খুশি। তার মানে প্রত্যেক সালাতের পরে আমরা কি করি? এটার অ্যানাউন্সমেন্ট দেই। তো ইসলাম এমন একটা ধর্ম, যেখানেই মানবতা বিপন্ন সেখানেই ইসলাম হাজির। তো আজকে আমরা লেবার রাইটস ইন ইসলাম, ইসলামে শ্রমিকের কি অধিকার, শ্রমিকদের যে রাইটস আছে, অধিকার আছে, এটা নিয়ে ইসলাম কি বলে, এই টপিকে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। সম্মানিত শুধু আমি শুরুতেই কালামুল্লাহ মাজিদের একটি আয়াত তেলাওয়াত করেছি, সূরাতুল ইনশিকাকের 6 নম্বর আয়াত, যেখানে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি। অর্থাৎ হে মানুষ, তুমি তোমার রবের কাছে পৌঁছা পর্যন্ত কঠোর পরিশ্রম করতে হবে, অতঃপর তুমি তার সাক্ষাৎ লাভ করবে। আমাদের আলটিমেট গোল হচ্ছে আমরা আল্লাহর কাছে ফিরে যাব, ঠিক কিনা বলেন? কেউ মারা গেলে আমরা কি বলি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা আল্লাহর জন্য এবং আল্লাহর দিকেই আমরা ফিরে যাব। তো আল্লাহ বলেন, ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি। হে মানুষ, তুমি তোমার রবের কাছে পৌঁছা পর্যন্ত কঠোর পরিশ্রম করতে হবে, তারপরে তুমি তোমার রবের সাক্ষাৎ পাবে। তার মানে এই দুনিয়াটা হচ্ছে পরিশ্রমের জায়গা। প্রিয় ভাইরা, এখানে পরিশ্রম না করলে সফলতার দেখা মিলে না। বাঁচতে হলে, সারভাইভ করতে হলে, টিকে থাকতে হলে আপনাকে পরিশ্রম করতে হবে। এই পৃথিবীতে কেউ কাউকে জায়গা করে দেয় না, এখানে জায়গা করে নিতে হয়, ঠিক কিনা বলেন? আপনি যদি পরিশ্রম করেন, পরিশ্রমে যে ঘাম ঝরে শরীর থেকে, পরিশ্রমের ঘামে জন্ম নেয় সফলতার বীজ। আপনি যখন হাড় ভাঙা পরিশ্রম করবেন, এই পরিশ্রমে যে লোনা পানি বেরোবে, যে ঘাম বেরোবে, এই ঘামেই জন্ম নেয় সফলতার বীজ। এবং সফলতার কোনো শর্টকাট হয় না প্রিয় ভাইরা। অনেকে অল্পতে সফল হতে চায়, শর্টকাট খুঁজে, আছে না নাই? না, সফলতার জন্য আপনাকে লং কাটে যেতে হবে। ওখানে কোনো লিফট থাকে না, সিঁড়ি বেয়ে উঠতে হয়। অনেকে চায় যে সফলতার লিফটে উঠবো, সুইচ চাপবো, সাকসেসফুল ইন লাইফ। না, এত সহজ না, আপনাকে সিঁড়ি বেয়ে উঠতে হবে। তাহলে পরিশ্রমের কোনো বিকল্প নেই। এই দুনিয়াটা হচ্ছে পরিশ্রমের জায়গা, সংগ্রামের জায়গা। আপনি সফল হতে হলে আপনাকে পরিশ্রম করতে হবে, করতেই হবে। আর পরিশ্রমে কোনো লজ্জা নেই। আমি বিভিন্ন আমার আলোচনায় বলি, কাজে লজ্জা নেই। কিসে লজ্জা নেই? আওয়াজ করে বলুন সবাই। কাজে লজ্জা নেই। লজ্জা হচ্ছে অলসতায়, লজ্জা হচ্ছে হাত পাতায়, লজ্জা হচ্ছে অকর্মণ্যতায়। কাজে লজ্জা আছে? লজ্জা কিসে বলেন সবাই? লজ্জা হচ্ছে অলসতায়, অকর্মণ্যতায়। যারা কাজ না করে ফুটানি মারে, ওইটাতে লজ্জা। অনেকে আছে ফুটানি মারে, আছে না নাই? কাজ করে না, শো অফ, ফুটানি। এই ফুটানিতে লজ্জা, কিন্তু পরিশ্রমে কোনো লজ্জা নেই। এজন্য আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল ইনসান ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি। হে মানুষ, তোমার রবের কাছে পৌঁছা পর্যন্ত তোমাকে পরিশ্রম করতে হবে, হাড় ভাঙা পরিশ্রম করে আমার কাছে আসতে হবে, তবেই সফলতা মিলবে। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। নিশ্চয়ই মানুষকে আমি কষ্ট এবং পরিশ্রম নির্ভর করে তৈরি করেছি। এই পৃথিবীতে টিকে থাকতে হলে তাকে পরিশ্রম করতে হয়, কষ্ট করতে হয়। এবং দুনিয়ার এই সাইকেলটা যদি দেখেন, দিন এবং রাতের যে সাইকেল, রাতকে আল্লাহ বানিয়েছেন ঘুমের জন্য, রেস্ট নেওয়ার জন্য, বিশ্রামের জন্য। আর দিনকে আল্লাহ বানিয়েছেন কর্মচঞ্চল করে, কাজের জন্য। দিনের মধ্যে কর্মস্পৃহা আছে। আল্লাহ তাআলা সূরা নাবাতে বলছেন, ওয়াজআলনান নাহারা মাআশা। আমি দিনকে বানিয়েছি কর্মচঞ্চল। দিনে আপনি কাজ করবেন, হাড় ভাঙা পরিশ্রম করবেন,
তবেই সফলতা ধরা দিবে, ঠিক কিনা বলেন? তাহলে প্রথমে আমরা জানলাম এই পৃথিবীতে পরিশ্রম করতেই হবে, পরিশ্রমের কোনো বিকল্প নেই। সফল হতে চাইলে কি করতে হবে? আওয়াজ করে বলবেন, কি করতে হবে? এবং ইসলাম এই পরিশ্রমকে উৎসাহিত করে, পরিশ্রমের মাধ্যমে যে ইনকাম এটাকে উৎসাহিত করে। বিষ্ণু ঈসা ইসলাম বলেন, মা আকালা আহাদুন তাআমান কাত্তু খায়রান আইয়াকুলা মিন আমালি ইয়াদাই। মানুষ পরিশ্রম করে তার দুই হাত দিয়ে উপার্জন করে যে জীবিকা নির্বাহ করে, এর চেয়ে শ্রেষ্ঠ জীবিকা পৃথিবীতে আর নেই। আল্লাহু আকবার। আপনারা যারা কষ্ট করে ঘাম ঝরিয়ে উপার্জন করেন, এই পৃথিবীতে এর চেয়ে শ্রেষ্ঠ উপার্জন আর হতে পারে? পরিশ্রম করে ঘাম ঝরিয়ে আপনি যে রিজিক এর বন্দোবস্ত আপনার হয়, এই খাবারের চেয়ে শ্রেষ্ঠ খাবার পৃথিবীতে হতে পারে? এরপর বিষ্ণু ঈসা ইসলাম বললেন, ওয়া ইন্না নাবিয়াল্লাহি দাউদ আলাইহিস সালাম কানা ইয়াকুলু মিন আমালি ইয়াদিহি। আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম তিনি নিজ হাতের উপার্জন থেকে খেতেন। সুবহানাল্লাহি বিহামদি। তিনি আর্মর বানাতেন, যুদ্ধাস্ত্র। তিনি বর্ম বানাতেন, নিজ হাতে বর্ম বানিয়ে যুদ্ধাস্ত্র বানিয়ে বিক্রি করে সেটা দিয়ে জীবিকা নির্বাহ করতেন। আল্লাহু আকবার। তাহলে পরিশ্রমের কোনো বিকল্প নেই। শ্রমের মাধ্যমে যে উপার্জন, এটা শ্রেষ্ঠ উপার্জন। তাই শ্রমজীবী যারা আছেন মনক্ষুণ্ণ হবেন না, মন ছোট করবেন না। ইউ আর দ্য সুপার হিরো, ইউ আর দ্য সুপার হিরো, ইউ আর দ্য রেমিটেন্স ফাইটার অফ আওয়ার কান্ট্রি। এজন্য রাস্তা দিয়ে যখন হাঁটবেন বুক ফুলিয়ে হাঁটবেন, আর বস্তা ভরে টাকা নিয়ে দেশে ফিরবেন, ঠিক কিনা বলেন? বুক ফুলিয়ে হাঁটতে হবে। এজন্য আমি আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশের গভর্নমেন্টকে অনুরোধ করবো, আমাদের শ্রমজীবী ভাইদের যাতে সুবিধা হয় এই ব্যবস্থা আপনাদের করতে হবে। বিনীত অনুরোধ রাখবো। শ্রম মন্ত্রণালয়ে যারা দায়িত্বে আছেন স্পেশালি তাদেরকে রিকোয়েস্ট করবো, আমাদের শ্রমজীবী ভাইদের যেন কোনো কষ্ট না হয়, কারণ তাদের পাঠানো রেমিটেন্সে সচল থাকে আমার দেশের অর্থনীতির চাকা। তারা ভালো থাকলে ভালো থাকবে বাংলাদেশ। ভেরি সিম্পল, ঠিক কিনা বলেন? আমার যে ভাইটা পরিচ্ছন্নতা কর্মী, রাস্তা ক্লিন করে, এয়ারপোর্টে ওয়াশরুম ক্লিন করে, একজন পরিচ্ছন্নতা কর্মী তারও 20 থেকে 30 হাজার টাকা বাংলাদেশে ঢোকে প্রতি মাসে। আপনি চিন্তা করতে পারেন? হ্যাঁ, 6টা মাস যদি রেমিটেন্স বন্ধ হয়, শ্রীলঙ্কার চেয়েও খারাপ অবস্থায় বাংলাদেশে চলে যাবে। জাস্ট অনলি 6 মান্থস। ভয়ঙ্কর অবস্থা হবে বাংলাদেশের। এটা আল্লাহর পক্ষ থেকে একটা স্পেশাল রাহমা, মার্সি এন্ড ব্লেসিংস, যে আমাদের রিজিকের তাগিদায় সারা বিশ্বে যে কাজ করতে হয়, আমরা কাজ করি আর দেশে টাকা পাঠাই, আর সচল থাকে আমার দেশের অর্থনীতির চাকা। আলহামদুলিল্লাহ পড়েন। সো বাংলাদেশের গভর্নমেন্টকে আমি বিনীত অনুরোধ জানাবো, শ্রম মন্ত্রণালয়কে অনুরোধ জানাবো, এয়ারপোর্ট অথরিটিকে অনুরোধ জানাবো, আমার শ্রমজীবী ভাইদের সাথে ভালো আচরণ করুন, তাদের সাথে কোঅপারেট করুন। বিশেষ করে যতগুলো দূতাবাস আছে সারা বিশ্বে, বাংলাদেশের যে মিশনগুলো, দূতাবাসগুলো, আমার শ্রমজীবী ভাইদের যে কোনো কাজকে অগ্রাধিকার ভিত্তিতে আপনারা সার্ভিস দিন। এটা দিতেই হবে, ঠিক কিনা বলেন? তারা ভালো থাকলে ভালো থাকবে বাংলাদেশ। তো এই জন্য শ্রমের কোনো বিকল্প নাই। নিজ হাতে উপার্জিত অর্থ, নিজ হাতে উপার্জিত কামাই, এটা শ্রেষ্ঠ কামাই। তো আলহামদুলিল্লাহ আজকের অডিয়েন্সের মধ্যে শ্রমজীবী ভাইয়েরা বেশি। আলহামদুলিল্লাহ পড়েন। এটা আমাদের সৌভাগ্য। এই যে বাংলাদেশে এখন চাকরি নাই, চাকরির বাজার মন্দা, মাস্টার্স পাস করে বেকার টোটো কোম্পানির ম্যানেজার, এরকম আছে না নাই? তার বিপরীতে আল্লাহ তাআলা আপনাদেরকে মালয়েশিয়া নিয়ে আসছে। প্রতি মাসে আপনি টাকা পাঠান, আলহামদুলিল্লাহ। আপনি বাংলাদেশের যে উন্নয়ন, বাংলাদেশের যে ডেভেলপমেন্ট, এই যে স্মার্ট বাংলাদেশ বলে বলে মন্ত্রীরা মুখে ফেনা তুলে ফেলে, এটার গর্বিত অংশীদার আপনি, ঠিক কিনা বলেন? আপনি গর্বিত অংশীদার। ইউ আর দ্য কন্ট্রিবিউটর, ইউ আর দ্য রিয়েল কন্ট্রিবিউটর। আপনার অবদানে বাংলাদেশ আজকে সচল, আলহামদুলিল্লাহ। সো মন ছোট করার কোনো সুযোগ নেই। নিজ হাতে উপার্জিত কামাই, এটা পৃথিবীর শ্রেষ্ঠ কামাই, আলহামদুলিল্লাহ। পরিশ্রমের মাধ্যমে যে উপার্জন, এটাকে ইসলাম আমাদেরকে উৎসাহিত করে। শুধু নামাজ, রোজা, জিকির এগুলো নিয়ে ইসলাম আমাদেরকে পড়ে থাকতে বলেনি। কোরআনিক অর্ডার হচ্ছে আপনার নামাজ শেষ, আপনি বেরিয়ে পড়বেন, কাজে বেরিয়ে যাবেন। ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। বিধানটা কার বলুন? আওয়াজ করে বলুন, বিধানটা কার? এটা কোরআনিক ভার্ডিক্ট, কোরআনের বিধান। নামাজ শেষ, গোল হয়ে বসে জিকির করতে বলা নাই আল্লাহ। আল্লাহ বলেছে ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, জমিনে ছড়িয়ে পড়ো, আল্লাহর রিজিক তালাশ করো। নামাজ শেষ বেরিয়ে যাবেন, কৃষক চলে যাবে মাঠে, শ্রমজীবী চলে যাবে ফ্যাক্টরিতে, শিক্ষকরা চলে যাবে তাদের শিক্ষা প্রতিষ্ঠানে।
কর্পোরেট ওয়ার্ল্ডের লোকেরা চলে যাবে তাদের প্রতিষ্ঠানে, ডেভেলপমেন্ট করতে হবে, সিভিলাইজেশন করতে হবে। নামাজের পরে গোল হয়ে বসে থাকা চলবে না। কি ব্যালেন্স দেখেছেন ইসলাম? আজান হয়েছে তো মসজিদে আসো, নামাজ শেষ বেরিয়ে পড়ো, আলহামদুলিল্লাহ। কি ভারসাম্যপূর্ণ ইসলাম। ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, যখন সালাত শেষ জমিনে ছড়িয়ে পড়ো, আল্লাহ রিজিক অন্বেষণ করো। তাহলে শুধু নামাজ রোজার মধ্যে ইসলাম নয়, আপনাকে কর্মঠ হইতে হবে, পরিশ্রম করতে হবে, হাড় ভাঙা পরিশ্রম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত পরিশ্রমী ছিলেন। হি স্টার্টেড হিজ ফার্স্ট ক্যারিয়ার অ্যাজ এ শেফার্ড। সুবহানাল্লাহ। ওনার প্রথম ক্যারিয়ার উনি রাখাল হিসেবে শুরু করেছেন। রাখালরা যে কাজ করে, অর্থাৎ মরুভূমিতে ভেড়া, মহিষ, ভেড়া, ছাগল, তারপর বকরি, দুম্বা, এই চরানোর কাজগুলো দিয়ে বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ক্যারিয়ার শুরু করেছেন অ্যাজ এ শেফার্ড। বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ বুখারীর বর্ণনা, মা বাআসাল্লাহু নাবিয়্যান ইল্লা রাআল গানাম, আল্লাহ তাআলা এই পৃথিবীতে এমন কোন নবী পাঠায় নাই যে নবীরা ছাগল চড়ায় নাই। সুবহানাল্লাহ পড়বেন না? সাহাবারা বললেন, ওয়া আনতা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী আপনিও ছাগল চড়িয়েছেন? বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাআম, আমিও ছাগল চড়িয়েছি। ওয়া কুনতু আরআহা আলা কারারিত লি আহলি মক্কা, আমি অল্প কিছু মজুরির বিনিময়ে, অল্প কিছু টাকার বিনিময়ে, সামান্য কিছু পারিশ্রমিকের বিনিময়ে মক্কার লোকদের ছাগল চড়িয়ে দিতাম। সুবহানাল্লাহ পড়েন। ছাগল হচ্ছে খুব টেরা প্রাণী, ডানে টানলে বায়ে যায়, বায়ে টানলে ডানে যায়। তাদেরকে একসাথে করা অ্যাজ এ শেফার্ড, এটা মরুভূমিতে খুব কষ্টের কাজ। আল্লাহ তাআলা প্রত্যেক নবীকে দিয়ে ছাগল চড়িয়েছেন যাতে করে কিছুদিন পরে নবীরা মানুষ চড়াতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ বুঝাতে চাইলেন, এখন ছাগল চড়াও, এদের উপর যদি কন্ট্রোল নিতে পারো তাহলে মানব জাতির উপর কন্ট্রোল নিতে পারবো। আল্লাহু আকবার। এজন্য প্রত্যেকটা নবীকে দিয়ে, সহিহ বুখারীর বর্ণনা, মা বাআসাল্লাহু নাবিয়্যান ইল্লা রাআল গানাম, আল্লাহ পৃথিবীতে এমন কোন নবী পাঠায় নাই যেই নবীকে দিয়ে আল্লাহ ছাগল চড়ায় নাই। তো বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাগল চড়িয়েছেন, অত্যন্ত সুঠাম দেহী ছিলেন, কর্মঠ ছিলেন। তার মানে বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও পরিশ্রম করে উপার্জন করেছেন, ঠিক কিনা? ছাগল চড়াতেন, তার বিনিময়ে সামান্য কিছু পারিশ্রমিক নিতেন, মজুরি নিতেন, এতে লজ্জা নাই। এজন্য এই কথা দিয়ে শুরু করেছে যে কাজে লজ্জা নেই। এই তো বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্যারিয়ার গেল। আমরা যদি সাহাবাদের জীবনী দেখি, ওনারাও পরিশ্রমী ছিলেন। কেউ খেজুর বাগানে কাজ করতেন, কেউ কৃষি কাজ করতেন, কেউ বাজারে ব্যবসা করতেন, কেউ বসে থাকেন নাই। হাড় ভাঙ্গা পরিশ্রম করেছেন প্রত্যেকটা সাহাবা। তারা আমাদের মডেল, তারা আমাদের সুপার হিরো, তারা আমাদের আইকন, ঠিক কিনা? নবীরা আমাদের মডেল, সাহাবারা আমাদের মডেল। বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্মঠ ছিলেন, ওনার সাহাবারা অত্যন্ত কর্মঠ ছিল। কেউ বসে থাকতেন না, পরিশ্রম করতেন, হাড় ভাঙ্গা পরিশ্রম করতেন, উপার্জন করতেন। তারা আমাদের জন্য প্রেরণার বাতিঘর। অনেক সাহাবাদের বায়োগ্রাফি থেকে আপনাদেরকে ঘটনা শেয়ার করা যাবে। আমি একজন সাহাবার জীবনী শোনাবো আপনাদেরকে। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। 10 জন জান্নাতের, দুনিয়াতে বসে যে 10 জন সাহাবা জান্নাতের সুসংবাদ পেয়েছেন তাদের মধ্যে একজন, আলহামদুলিল্লাহ বলেন। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম 8 জন মক্কায় যারা কালিমা পড়ে মুসলমান হয়েছে তাদের একজন। তার স্ট্যাটাসটাকে জেনে নেন। তো তিনি যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, মনে রাখবেন মক্কা থেকে যে সাহাবার বাড়ি ঘর ছেড়ে হিজরত করেছে তাদেরকে বলে মহাজির, মানে হিজরতকারী সাহাবা। আর মদিনাতে যে সমস্ত সাহাবারা তাদেরকে রিসিভ করেছেন তাদেরকে বলে আল আনসার, মানে সাহায্যকারী সাহাবা। তো যারাই হিজরত করে মক্কা থেকে মদিনায় যেত, বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার কোন সাহাবীর সাথে তার ভাই পাতিয়ে দিতেন, আল মুআখাত, ব্রাদারহুড করে দিতেন, দায়িত্ব দিতেন যে তুমি এই সাহাবীকে দেখবে। তো আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হিজরত করে গেলেন, তার দেখভাল করার জন্য যে সাহাবীর দায়িত্ব পড়ল তার নাম হচ্ছে সাআদ ইবনে রাবীহ, আনসারী সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিষ্ণু বললেন, সাআদ, আব্দুর রহমান ইবনে আউফ তোমার ভাই, ভাই বানিয়ে দিলেন। কি বানিয়ে দিলেন? তুমি তাকে টেক কেয়ার করবে, সে হবে তোমার মেহমান। সুবহানাল্লাহ। সাআদ ইবনে রাবীহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আব্দুর রহমান ইবনে আউফকে ডেকে নিয়ে গেলেন, ঘরে নিয়ে গেলেন মেহমানকে, এবং বললেন, ইয়া সাআদ ইন্নী আকসারুল আনসারি মালান, হে সাআদ তুমি চিন্তা করো না, তুমি মনে করো না যে তোমার ভরণ পোষণ দিতে আমার কষ্ট হবে। আমি মদিনার সবচাইতে বড় বিজনেস ম্যাগনেট, সবচাইতে বড় বিজনেস ম্যাগনেট আমি। নো টেনশন, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট, টেনশন নিও না, আসো তোমার জন্য আমার কি প্রপোজাল শোনো।
ফাআকসিমু লাকা নিসফা মালি, আমার যত সম্পদ আছে আমি অর্ধেক তোমার দিয়ে দিব। সুবহানাল্লাহ, এত আসতে। আপনার বাড়িতে কেউ মেহমান হলে করতে পারবেন এরকম? আল্লাহ, কেমন প্রেরণার বাতিঘর তারা। ফাআকসিমু নিসফা মালি, হে আব্দুর রহমান ইবনে আউফ, আমার অর্ধেক সম্পদ তোমারে দিয়ে দিব। এখানেই শেষ না, এরপর বলতে লাগলেন আমার অনেকগুলো স্ত্রী আছে, তুমি কোথায় যে মেয়ে খুঁজবা, প্রস্তাব দিবা, এত ঝামেলার দরকার নাই। আমার কোন স্ত্রীকে তোমার ভালো লাগে বলো, তার যদি তোমাকে ভালো লাগে তাহলে প্রয়োজনে তাকে আমি ডিভোর্স দিয়ে দিব, তাকে নিয়ে তুমি সুখের সংসার করবা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অর্ধেক সম্পদ দিয়ে দিব, আমার একাধিক স্ত্রী আছে, কাউকে যদি তোমার পছন্দ হয় এবং সেও যদি তোমাকে পছন্দ করে প্রয়োজনে তাকে ডিভোর্স দিব, নিউ লাইফ, নিউ ক্যারিয়ার, জাস্ট গো অন। আমরা এই সুযোগ পেলে কি করতাম? সাথে সাথে অর্ধেক সম্পদ নিয়ে নিতাম, ঠিক কিনা? আব্দুর রহমান ইবনে আউফ, প্রেরণার বাতিঘর, উনি কি করলেন? উনি বললেন, লা হাজাতা লি ফি যালিক, আমার ভাই তুমি যে বলছো সাদ ইবনুর রবি, তুমি যে এত চমৎকার প্রপোজাল দিয়েছো, এতেই আমি খুশি, তোমার কোনো কিছুর আমার দরকার নাই। বারাকাল্লাহু লাকা ফি আহলিকা ওয়া মালিক, আল্লাহ তোমার সম্পদেও বরকত দেখ, আল্লাহ তোমার পরিবারেও বরকত দেখ। তবে একটা কষ্ট করতে হবে, সেটা কি? আব্দুর রহমান ইবনে আউফ বললেন, দুল্লানি ইলা সুক, জাস্ট শো মি দ্য ওয়ে টু মার্কেট, মদিনার বাজারটা কোথায় এটা একটু দেখায় দাও। আমি নতুন মানুষ, পথঘাট চিনি না। দুল্লানি ইলা সুক, জাস্ট শো মি দ্য ওয়ে টু মার্কেট অফ মদিনা, মদিনার বাজারটা কোন রাস্তা একটু দেখায় দাও। আল্লাহু আকবার। সাদ ইবনুর রবি বললেন, এই তো মদিনার বাজার। উনি যে কিছু ঘি কিনলেন, পনির কিনলেন, কিনে বিক্রি করলেন, প্রফিট করলেন, ওই প্রফিট দিয়ে আরো বেশি করে কিনলেন, আবার বিক্রি করলেন, প্রফিট, আবার বিক্রি করলেন, প্রফিট। এই কেনা বেচা করতে করতে 1-2 মাসের মধ্যে উনি মদিনার ওয়ান অফ দ্য বিগেস্ট বিজনেস ম্যাগনেট হয়ে গেলেন। আল্লাহু আকবার, কি হাড় ভাঙ্গা পরিশ্রমই না তারা করেছেন। একেবারে রেডি ক্যারিয়ার ছিল, গেলাম সবচেয়ে বড় বিজনেসম্যানের অর্ধেক সম্পত্তি পেয়ে গেলাম। হি ডিডন্ট অ্যাকসেপ্ট দ্য রেডি ক্যারিয়ার, রাদার হি মেড হিজ ওন পাথ উইথ হিজ ওন এন্ডেভার, নিজের চেষ্টায়, নিজের পরিশ্রমে, নিজের ঘাম ঝরিয়ে নিজের ক্যারিয়ার তৈরি করেছেন। চিল্লায় বলেন ঠিক কিনা? দিস ইজ দ্য বায়োগ্রাফি অফ আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবারা কতটা পরিশ্রম করেছেন, তার মানে বিশ্বনবী পরিশ্রমী ছিলেন, সাহাবারা পরিশ্রমী ছিলেন। এবং বিষ্ণু ঈসা ইসলাম পরিশ্রম করতে বলতেন সবাইকে, হাত পাততে নিষেধ করতেন, কারণ দারিদ্রতা বড্ড ভয়ঙ্কর। দারিদ্রতা যার আসে সে বুঝে। বাংলা একটা কথা আছে, অভাব যখন দরজায় এসে দাঁড়ায়, ভালোবাসা তখন, হ্যাঁ সবার মুখস্থ, দেখছেন? অভাব যখন দরজায় এসে দাঁড়ায়, ভালোবাসা তখন জানলা দিয়ে পালায়। দারিদ্রতা ঈমান কেড়ে নেয়। আপনি পার্বত্য চট্টগ্রামের অবস্থা জানেন? আমাদের বাংলাদেশের পাহাড়ি এলাকার অবস্থা জানেন? ওখানে আমাদের গরিব মুসলিম ভাইদেরকে সামান্য কিছু টাকা পয়সা দিয়ে ওদেরকে খ্রিস্টান বানিয়ে ফেলতেছে মিশনারি গুলো। এই খবর তো আমরা রাখি না। দারিদ্রতা বড্ড ভয়ঙ্কর। এজন্য বিষ্ণু ঈসা ইসলাম দারিদ্রতা থেকে আল্লাহর কাছে পানাহ চাইতেন। তিনি বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়াদ-দিল্লাহ, ও আল্লাহ, I seek refuge with you from poverty, from insufficiency and humiliation. ও আল্লাহ, আমি তোমার কাছে দারিদ্রতা থেকে পানাহ চাই। ও আল্লাহ, আমি তোমার কাছে স্বল্পতা থেকে পানাহ চাই। ও আল্লাহ, আমি তোমার কাছে লাঞ্ছনা থেকে পানাহ চাই। পড়েন আমিন। এই দোয়াটা বেশি বেশি পড়বেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়াদ-দিল্লাহ, হে আল্লাহ, আমি দারিদ্রতা থেকে পানাহ চাই। আল্লাহ, স্বল্পতা থেকে পানাহ চাই। আল্লাহ, লাঞ্ছনা থেকে পানাহ চাই। সবাই পড়ুন আমিন। বিষ্ণু ঈসা ইসলাম যে দোয়াগুলো শিখিয়েছেন এগুলো হচ্ছে ভেরি প্রিসাইজ ইন ওয়ার্ডিং বাট কম্প্রিহেন্সিভ ইন মিনিং। শব্দে খুব ছোট, কিন্তু অর্থ মানুষের হৃদয়ে এটার আবেদন অনেক ব্যাপক, অনেক বেশি। আপনি সারাদিন মিলিয়েও দোয়ার মধ্যে এত সুন্দর প্রার্থনা বাক্য তৈরি করতে পারবেন না, কিন্তু বিষ্ণু ঈসা ইসলাম এক বাক্যে যেটা চেয়েছেন গোটা দুনিয়াটা এর ভেতরে ঢুকে গিয়েছে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়াদ-দিল্লাহ। আল্লাহ, দারিদ্রতা থেকে পানাহ চাই। বিষ্ণু ঈসা ইসলাম নিজে স্বয়ং দারিদ্রতা থেকে পানাহ চাইতেন। তাহলে দারিদ্রতার সাথে আমাদের কোনো সম্পর্ক? আমরা পরিশ্রম করব, আমরা কাজ করে খাবো, কাজে কোনো লজ্জা নেই, লজ্জা অলসতায়। চিল্লায় বলেন ঠিক কিনা? এবং বিষ্ণু ঈসা ইসলামের কাছে কেউ যদি হাত পাততো, যদি দেখতেন তার কাজ করার যোগ্যতা আছে, বিষ্ণু ঈসা ইসলাম ভিক্ষা দিতেন না, কাজে উৎসাহিত করতেন, ভিক্ষাবৃত্তিকে অনুৎসাহিত করতেন। এক যুবক এসে হাত পাতলো, বিষ্ণু ঈসা ইসলাম, আর কিছু দেন।
নবী বললেন, তুমি তো শক্ত সামর্থ্য মানুষ, বাসায় কি আছে বলো? সে বলে, আমার বাড়িতে একটা পানি খাওয়ার জগ আছে আর একটা চাদর আছে। বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নিয়ে আস। সে নিয়ে আস। এবার বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদর আর জগ দুইটা নিয়ে সাহাবাদেরকে বললেন, মাইয়াশতারি হাযাইন, কে কিনবে? অকশন চিনেন? অকশন, অকশনে কি করে? নিলামে দাম তোলে না? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাদর আর জগটা নিলামে তুললেন। এই কে কিনবে? মাইয়াশতারি হাযাইন, মাইয়াশতারি হাযাইন। একজন বলল, ফাকালা রাজুল আনা আখিযুহুমা বিদিরহাম, ইয়া রাসূলুল্লাহ, আমি 1 দিরহামে কিনবো। কয় দিরহাম? বিষ্ণু বললেন, 1 দিরহাম, 1 দিরহাম, 1 দিরহাম। মানে এর চেয়ে কেউ বাড়াবে কিনা? মাইয়াজিদু আলা যালিক, এর চেয়ে বাড়ায় দিবা কে? আরেক সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি 2 দিরহামে কিনবো। 2 দিরহাম, 2 দিরহাম, 2 দিরহাম, আর বাড়ে না। বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে 2 দিরহাম দিয়ে বিক্রি করে দিলেন। 2 দিরহাম নিয়ে যুবককে বললেন, নাও, এই 1 দিরহাম দিয়ে কিছু খাবার কিনে তোমার ফ্যামিলিকে দিয়ে আস। আরেক দিরহাম দিয়ে একটা কুঠার কিনে নিয়ে আস। তো যুবক কুঠার কিনে আনলো। ফাওয়াদা লাহু আর-রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে ওই কুঠারের একটা হাতল লাগাই দিলেন কাঠের। কারণ শুধু কুঠার দিয়ে তো হবে না, একটা হাতল থাকতে হবে না? বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মোবারক হাতে, বরকতময় হাতে ওই কুঠারে একটা হাতল লাগাই দিলেন। এবার বললেন, যাও, 1 দিরহাম দিয়ে কুঠার, আরেক দিরহাম দিয়ে খাবার কিনে আনো। এই কুঠার দিয়ে জঙ্গলে যে কাঠ কেটে লাকড়ি বেচে জীবিকা নির্বাহ করো। সামনের 15 দিন আমার সামনে যেন তোমার ঘুরঘুর করতে না দেখি। এ বেচারা গেল, 1 দিরহাম দিয়ে ফ্যামিলিতে খাবার দিল, আর লাকড়ি নিয়ে কাঠ কাটতে না কাটতে কয়েকদিনের ব্যবধানে ও 10 দিরহাম কামাই ফেলছে। আস্তে 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 সে স্বাবলম্বী হয়ে গেল। এরপর একবার বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে। বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারে বলে, মানুষের কাছে হাত পাতার চেয়ে, দুয়ারে দুয়ারে ভিক্ষা করার চেয়ে তোমার মতো এরকম কাঠ কেটে, জঙ্গলে কাঠ কেটে বাজারে বিক্রি করা অনেক ভালো। আল্লাহু আকবার। এই হচ্ছে বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্যারেক্টারিস্টিক্স। তিনি ভিক্ষাবৃত্তিকে অনুৎসাহিত করতেন। এই যে গল্পটা, হোয়াট ইজ দ্য মোরাল অফ দ্য স্টোরি? কি শিখলাম? 1 নম্বর যেটা শিখলাম, তিনি কাজ করে খেতে উৎসাহিত করেছেন। চাইলেই বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই 2টা জিনিস বিক্রি করে 2 দিরহাম দিয়ে বলতে পারতেন, যাও 2 দিরহাম দিয়ে খাবার কিনো। ওই বেলা খেয়ে রাতের বেলা আরেক দুয়ারে যে ভিক্ষা করতো, ঠিক কিনা বলেন? কথা বুঝতেছেন? 2 দিরহাম দিয়ে যদি খাবার কিনতো, তো দুপুরে খেয়ে রাতে কি করতো? আবার হাত পাততো। সেটা করে নাই। কাজ করে খেতে উৎসাহিত করেছেন এবং স্থায়ী সমাধান করে দিয়েছেন। কারণ কাজ কাজই, কাজে কোনো ছোট বড় নাই। আছে? কাজে কোনো ছোট বড় আছে না। তাহলে ইসলাম আমাদেরকে পরিশ্রমী হতে শেখায়, কর্মমুখী হতে শেখায়। ইসলাম কতটা কর্মমুখী ধর্ম দেখেন। বিষ্ণু ইসলাম বলেন, ইন কামাতিস সাআ ওয়া ফি ইয়াদি আহাদিকুম ফাসিলা, কেউ যদি দেখে কিয়ামত হয়ে যাচ্ছে, কি হয়ে যাচ্ছে? সবাই বলুন। কেউ যদি দেখে কিয়ামত হয়ে যাচ্ছে আর তার হাতে একটা চারা বীজ আছে, গাছের চারা। কি আছে? গাছের চারা। সে গাছের চারা রোপণ করতে গেছিল, ওদিকে যায় দেখে কিয়ামত শুরু হয়ে গেছে। বিষ্ণু নবী বলেন, ফাইন ইসতাতাআ আন লা তাকুমা হাত্তা ইয়াগরিসাহা ফালইয়াগরিসহা, সে যদি পারে কিয়ামত হওয়ার আগেই ওটা রোপণ করে দিতে, সেজন্য তাড়াতাড়ি করে রোপণ করে দেয়। আল্লাহু আকবার।